হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। তো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম সম্পূর্ণ আলাদা। এই ভিডিওটা কারো চ্যানেলে নেই, এই রেসিপিটা কারো চ্যানেলে আপনারা খুঁজে পাবেন না। কারি পাতা দিয়ে মিক্সড ভেজ। তো চলুন কি কি নিয়েছি দেখে নিই। সবজির মধ্যে নিয়েছি আলু, গাজর, নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম আর টমেটো, আর নিয়েছি মেন ইনগ্রিডিয়েন্টস পনির দিয়ে মিক্সড ভেজটা আজকে হবে। আর মশলার মধ্যে নিয়েছি এখানে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর 8-10টা মতো কাজু বাদাম। এই হচ্ছে আজকের রেসিপির ইনগ্রিডিয়েন্টস। তো পনিরের মধ্যে আমি প্রথমে হালকা একটু লবণ মাখিয়ে নেব। এদিকে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার একে একে পনিরগুলো ভেজে নেব। একবারে ভাজবো না, দুবারে ভাজবো। তো অর্ধেকগুলো আমি দিয়ে দিয়েছি। তো আমি হালকা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। বেশি ভাজলে পনিরটা শক্ত হয়ে যাবে। তো আমি হালকা করে ভেজে তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। এবার একেবারে আমি সবগুলো ভেজে নেব। এগুলোও ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার যেটা লাগবে মেন ইনগ্রিডিয়েন্টস হলো কারি পাতা। তো এই কারি পাতাটা আমি ভেজে নেব। কারি পাতাটা ভেজে নেব। ভেজে নিয়েছি, তুলে নেব। কারি পাতাটা ভেজে তুলে নিয়েছি। তো এবার ক্যাপসিকামটা ভেজে নেব। ক্যাপসিকামটা আমি হালকা ভেজে তুলে নেব। হালকা ভেজে নিয়েছি, তুলে নেব। ক্যাপসিকামগুলো আমি তুলে নিয়েছি। এবার একই তেলে আমি এক ফোড়নেই রান্না করব। তো দেখুন কড়াইতে তেল আছে পরিমাণ মতো, দিয়ে দেবো জিরে। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু আর গাজর। দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা ফুলকপি। দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করব। এটা এখানে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি মশলাটা বেটে নিই। তো মশলাটা বেটে নিয়ে ফিরে আসছি। তো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার ঢাকা খুলে দেখব সবজিগুলো সেদ্ধ হলো কিনা। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো। লবণ দেওয়াই আছে, টমেটো বলতে বেশিক্ষণ লাগবে না। সমস্ত সবজি টমেটো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা, দিয়ে ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব। এটা আপনি যে কোনো পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সবার সঙ্গে যাবে এই তরকারিটা। তো আমি আজকে বানাবো মিক্সড ভেজের সঙ্গে পরোটা। আপনারা আপনাদের পছন্দ মতো খাবারের সঙ্গে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এবার ফুটিয়ে নেব।
হালকা ফুটিয়ে নেব, দিয়ে এর মধ্যে দিব পনির, ক্যাপসিকাম। হালকা ফুটে যাক, ওখানে তরকারিটা ফুটতে ফুটতে আমি এখানে পরোটার জন্য আটা মাখিয়ে নেব। লবণ, জল দিয়ে আটার ডোটা মেখে নেব। তরকারিটা সুন্দর ফুটে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনির, দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম, ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে ঘি, চিনি, গরম মশলার গুঁড়ো, সব শেষে ভেজে রাখা কারি পাতা দিয়ে নামিয়ে নেব। তো তৈরি আমাদের কারি পাতা দিয়ে পনির দিয়ে মিক্সড ভেজ। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। রুটি, পরোটা, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবার সঙ্গে দারুণ লাগে। তো আমি পরোটার জন্য গলা বানিয়ে নিয়েছি, এবার বেলে নিব। আপনারা যেরকম শেপ দিতে পারেন, আমি এই যে 3 কোণা শেপে করব পরোটাগুলো। তো বেলে নেব। দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। পরোটাগুলো এবার ভেজে নেব। দিয়ে দেবো তেল, অপর সাইডেও তেল দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নেব। একটা পরোটা হয়ে গেল, তুলে নেব। এইভাবে সবগুলো পরোটা আমি ভেজে নেব। তো সমস্ত পরোটাগুলো আমার করা হয়ে গেছে। তো কম্বিনেশনটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। একবার